আজকের টপিক হচ্ছে ম্যাকলরেন সিরিজ এবং টেইলর সিরিজ। সো বিফোর গোয়িং দেয়ার সিরিজেস আমরা বেসিক্যালি ফার্স্টে একটু লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন বা লিনিয়ারাইজেশন জিনিসটা কি সেটা সম্পর্কে একটু ধারণা লাভ করব। সো একটু গ্রাফের মধ্যে খেয়াল করেন, এই গ্রাফে একটি কার্ভ দেওয়া আছে এরকম, তাই না? এখন এই কার্ভটাতে আমার বেসিক্যালি এক্স অ্যাক্সিসে হচ্ছে এক্স এবং এই কার্ভটা পাওয়া যাচ্ছে হচ্ছে এফ এক্স একটি ফাংশনের জন্য, তো ওয়াই অ্যাক্সিসে বসতেছে এফ এক্স। এখন আমি আপনাকে বললাম যে দেখুন, এই যে কার্ভটা যেটা আছে সেখানে এ বরাবর ধরেন এ একটা র্যান্ডম পয়েন্ট, এ হচ্ছে এখানে একটা র্যান্ডম পয়েন্ট, এই র্যান্ডম পয়েন্টের আশেপাশে আর কি কি পয়েন্ট আছে নিয়ার বাই সেই পয়েন্টগুলো আপনি ডিফাইন করে দিবেন আমাকে। সো এই যে নিয়ার বাই পয়েন্টগুলো ডিফাইন করা, এটাকেই বলা হচ্ছে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন। সো এই লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনটা কিভাবে সলভ করা যায় আসুন একটু খেয়াল করি। এখানে খেয়াল করুন, আমার এই যে পয়েন্টটা, এই পয়েন্টের আশেপাশে কোন কোন পয়েন্ট আছে, যদি আমি এই পয়েন্ট বরাবর একটি সরলরেখা টানি অর্থাৎ কিনা ট্যানজেন্ট আঁকি, তাহলে এই ট্যানজেন্টে দেখা যাচ্ছে যে ট্যানজেন্টের সাথে খুবই ক্লোজ এই কার্ভে একাধিক পয়েন্ট আছে। এখানে দেখেন, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টগুলো খুবই ক্লোজ। আর এই পাশের কিছু কার্ভের পয়েন্টগুলা ট্যানজেন্ট থেকে কিন্তু আরো দূরে। তাহলে দেখেন, আমরা এই যে কার্ভটার মধ্যে এক পার্টিকুলার পয়েন্টের জন্য যে ট্যানজেন্ট এঁকেছি, সেই ট্যানজেন্টের মাধ্যমে আশেপাশে পয়েন্টগুলো অ্যাপ্রক্সিমেট করতে পারছি। এখন কথা হচ্ছে যে এটা কতটা প্রিসাইজ হবে সেটা আমার প্রসেসের উপর ডিপেন্ড করবে। প্রিসাইজ বলতে আমি কি বুঝাচ্ছি? প্রিসাইজ বলতে আমি বুঝাচ্ছি যে এর চারপাশে আমি এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা খুব ভালোভাবে আমি বের করতে পারছি। কিন্তু দেখা যাচ্ছে আরো চারপাশে যদি যাই, আরো বেশি ডানে যাই, আরো বেশি বামে যাই, তাহলে পয়েন্টগুলোর সাথে ট্যানজেন্টের ডিফারেন্স কিন্তু বাড়তেছে, রাইট? তাহলে এই যে ডিফারেন্সটা বাড়তেছে, এখন এইটা কোন দিকে যাচ্ছে সেই দিকটা আরো সুন্দরভাবে যদি আমি ডিফাইন করতে চাই, অর্থাৎ অ্যাপ্রক্সিমেশনটা যদি আরো সুন্দরভাবে বলতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার সিরিজ ইউজ করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা এই ট্যানজেন্টের জন্য আশেপাশের পয়েন্টের অ্যাপ্রক্সিমেশনটা কিভাবে করে সেটা আগে দেখবো, পরবর্তীতে আমরা সিরিজে যাব। ওকে, সো এখন আমরা এই গ্রাফে খেয়াল করি যে এই যে ট্যানজেন্ট, এই ট্যানজেন্টের আশেপাশে এই পয়েন্টগুলোর অ্যাপ্রক্সিমেশন করার জন্য আমরা কিভাবে কি করব। সো আমরা এই ট্যানজেন্টের ইকুয়েশনটাই বের করি। আসুন, আমরা জানি ট্যানজেন্ট কি একটা সরল রেখা, রাইট? তো এই যে সরল রেখাটা, সরল রেখার ইকুয়েশন কি হয়? y minus y1 equals to n into x minus x1। তাহলে এই ট্যানজেন্টার ইকুয়েশনটা কি হবে? অ্যাজ ইউজুয়াল y মাইনাস, এখানে দেখেন পার্টিকুলার পয়েন্টটা তো a, আর এটার জন্য আমি এফ এ পাচ্ছি, তাহলে পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে a, এফ এ। তাহলে এই পার্টিকুলার পয়েন্টের জন্য যে আমার ট্যানজেন্টটা সেটা কত দাঁড়াচ্ছে? সেটা দাঁড়াচ্ছে হচ্ছে y মাইনাস y1টা কত? এফ এ ইকুয়ালস টু ঢাল বা এম। এখানে ঢাল বা এম আমরা বিগত লেকচারে পড়ে আসছি যে ট্যানজেন্টের ঢালটা কিভাবে বের করে। এফ প্রাইম অফ এ, একটা পার্টিকুলার পয়েন্টের জন্য কোন একটা সরলরেখার ঢালটা বের করে হচ্ছে এফ প্রাইম অফ এ, তাই না? সো এফ প্রাইম এফ এ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ানটা হচ্ছে আমার এ, তাহলে এক্স মাইনাস এ। তাহলে এটা দাঁড়ালো। এখন আমার এখানে y মাইনাস, যে এফ এটা আছে সেই এফ এটা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে প্লাস হয়ে যায়। তাহলে আমার আলটিমেটলি দাঁড়ায় কত? y ইকুয়ালস টু এফ এ প্লাস এফ প্রাইম এ ইন্টু এক্স মাইনাস এ। তাহলে এটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেশনের যে ফর্মুলাটা, ইনিশিয়াল ফর্মুলাটা দাঁড়ায়। হোয়াট ইফ আমরা এই জায়গাটা আরো বেশি যদি কর্তন করতে থাকি, তাহলে কি আমরা আরো প্রিসাইজ ভ্যালু পাওয়ার একটা পসিবিলিটি আছে? আমরা এখানে আরেকটি গ্রাফ দেখব, সেই গ্রাফের মধ্যে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ, এই ব্লু কালারটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ। অন দি আদার হ্যান্ড আমার এখানে আরো দুইটা কালার আছে, সেই দুইটা কালার একটু এখানে দেখেন, এখানে কিন্তু ভালোভাবে দেয়া আছে
যে লাল কালারটা সরলরেখা বরাবর চলে গিয়েছে এবং অন্য যে কালারটা সেটা এরকম কার্ভ আকারে দেখাচ্ছে, অর্থাৎ কিনা আমার যে পার্টিকুলার পয়েন্ট 0, এই 0 চারপাশে এই যে পয়েন্টগুলো আছে, নিয়ার বাই পয়েন্টগুলা, সেটা লাল কালার কতটুকু প্রিসাইসলি দেখাচ্ছে আর গ্রিন কালারটা কতটুকু প্রিসাইসলি দেখাচ্ছে। গ্রিন কালারটার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে পয়েন্টগুলো কিভাবে মুভ করতেছে, আশেপাশের পয়েন্টগুলো কিভাবে মুভ করতেছে। এটা কখন পসিবল হয়েছিল? কোয়াড্রেটিক ইকুয়েশনের মাধ্যমে, অর্থাৎ কিনা আরো একাধিক আমার ডেরিভেটিভ করে সিরিজটাকে আরো বড় করে তারপরে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বের করেছিলাম। আর যখন আমরা লিনিয়ার অ্যাপ্রক্সিমেট করেছি তখন জাস্ট এই সরলরেখাটা পাচ্ছি, এই সরলরেখার আশেপাশে আমার খুবই গুটি কয়েক কিছু পয়েন্ট আমরা পাচ্ছি। সো এইভাবে আমরা বুঝতে পারলাম যে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনে বেসিক্যালি এইভাবে হচ্ছে আমরা কয়েকটা পাই, আর পয়েন্টের মান আরো বেশি এবং আরো প্রিসাইজ আনার জন্য আমরা কি করব, আমরা এরকম আরো অনেক ডেরিভেটিভ বের করে সেটা থেকে সিরিজে আমরা হচ্ছে মানটা বের করব। তাহলে এই যে সিরিজটা, এই সিরিজটাকে দুইটা সিরিজের মাধ্যমে আমরা হচ্ছে নানান ম্যাথ সলভ করব। এক হচ্ছে ম্যাকলরিন সিরিজ, আরেকটি হচ্ছে টেইলর সিরিজ। আপনারা ম্যাকলরিন সিরিজের ফর্মুলাটা এখানে দেখতে পাচ্ছেন আর এখানে টেইলর সিরিজের ফর্মুলাটা দেখতে পাচ্ছেন। দুইটা ফর্মুলাই অলমোস্ট সেম, শুধু তফাৎ একটাই, ম্যাকলরিন সিরিজে এক্স এর সাথে কোনো আমার পার্টিকুলার যে পয়েন্টটার কথা বলা ছিল সেটা মাইনাস হয় না, তবে টেইলর সিরিজে সেটা মাইনাস হয়। আর বাকি হচ্ছে ডিগ্রিটা বাড়তে থাকবে, ডিগ্রিটা বাড়তে থাকবে। এক্সাম্পল ম্যাথে এরকম ডিগ্রি মেনশন করা থাকতে পারে যে 4 ডিগ্রি পর্যন্ত নাকি 3 ডিগ্রি পর্যন্ত নাকি 5, 6, 7, 8 এরকম ডিগ্রির কথা মেনশন করা থাকবে। ডিগ্রি যত বেশি হবে, মনে রাখবেন ডিগ্রি যত বেশি হবে তত প্রিসাইজ ভ্যালু আপনি এক্সপেক্ট করতে পারবেন। সো আমরা ম্যাথ সলভের মাধ্যমে বাকি জিনিসগুলো আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। থ্যাংক ইউ।